বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো মিক্সিং বোলের ভিতর আমি এখন নিয়ে নেব এখানে আমি 1 কাপ আর হাফ কাপ সুজি। তো দেখুন এই যে আমি 1 কাপ আর হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 3 থেকে 4 চামচ মতো এখানে ময়দা। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ মতো চিনি। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব চিনি, সুজি আর ময়দাটাকে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব মেল্টেড বাটার। বাটারটাকে আমি গালিয়ে নিয়েছি, সেই বাটারটা আমি এখন এর ভিতরে দেব। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নেব। যেহেতু হ্যান্ড ওয়াশ দিয়ে দলা দলা থাকছে, তার জন্য কিন্তু আমি হাত দিয়ে মেশাবো। তো দেখুন এই যে আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ মতো দই। দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে যে আমি ভাপা কেকটা তৈরি করব, সেটা কিন্তু ভীষণই সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণই মজার হবে। তো এরকমভাবে একবার কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো দেখুন আমি দইটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর ভিতরে জল অ্যাড করব, অল্প অল্প করে জল দেব। জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো আমি দেখুন ওটাকে রেস্টে রেখে দিয়েছি, আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কেক টিনও ব্যবহার করতে পারেন। তো আমি একটা বাটির মধ্যেই কিন্তু কেকটাকে তৈরি করে নেব। তো আমি এখানে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটাকে বাটির ভিতর ভালো করে হাত দিয়ে ডলে ডলে ব্রাশ করে নেব। তো দেখুন এই যে বাটিটাকে আমি ব্রাশ করে নিয়েছি। আর এদিকে দেখুন সুজিটা কিন্তু ফুলে গেছে। এই যে দেখুন ফুলে কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কিছু চেরি। এই যে দেখুন আমি চেরিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার।
আর দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা, একদম সামান্য। দেখুন একদম বেকিং সোডাটা কিন্তু একদম কম, এই দেখুন একদম সামান্য একটুখানি বেকিং সোডা। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন যে বাটিটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই বাটিটার ভিতরে আমি ঢেলে দেব সমস্ত ব্যাটারটাকে। তো দেখুন সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। এবার উপর থেকে একটুখানি চেরি দিয়ে আমি সাজিয়ে দেব। তো এরকমভাবে দিলে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি এখানে চেরি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কিশমিশ কাজু বাদাম দিয়েও তৈরি করতে পারেন। তো দেখুন চেরিগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বসিয়ে দেব। দেখুন উনানে আমি একটা কড়াইয়ের ভিতর জল দিয়ে একটা আমি থালা দিয়ে রেখে দিয়েছিলাম, ছিদ্র ছিদ্র থালা। তো জলটা গরম হয়ে গেছে, আমি এখন কেকটাকে বসিয়ে দিলাম। এবার দেখুন আমি কিছুক্ষণ পরে আমি 30 মিনিটের মতন দিয়ে রেখে দিয়েছিলাম। তো 30 মিনিট পরে দেখুন আমি খুলে দেখছি কেকটা কিন্তু ফুলে গেছে। তো এখন এটাকে আমি উপরে একটু, যেহেতু সামান্য একটু নরম নরম আছে, হাতে লেগে যাচ্ছে, তো আমি আরেকটুখানি ঢেকে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু আর এই যে আমি টাচ করে দেখছি, হাতে কিন্তু আর লাগছে না, হাতটা কিন্তু দেখুন তেল তেল লাগছে। তো এখন আমি এবার এটাকে নাবিয়ে নেব। তো দেখুন এটাকে নাবিয়ে নিয়েছি। তো এটা এখন ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি এটাকে দেখাবো। তো দেখুন এই যে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি চারিপাশটা করে নেব। দেখুন একদম ছেড়ে দিয়েছে বাটি থেকে। তো এবার এটাকে আমি একটা প্লেটের ভিতরে ডিমোল্ড করে নেব। তো দেখুন এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই যে প্লেটের ভিতরে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন সুন্দরভাবে উঠে গেছে, আর কি সুন্দর তৈরি হয়েছে কেকটা, ভীষণই সুন্দর হয়েছে, নরম তুলতুলে সফট একদম সুজির কেক। তো অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর এই কেকটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।